বানিয়েছেন, মুনাফিক না বানিয়ে মুমিন বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। সর্বোপরি অন্য কোন নবীর উম্মত না বানিয়ে ওই নবীর গোলাম এবং উম্মত বানিয়েছেন যেই নবী খোদার এই মাহবুব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর আনোয়ারের তাজাল্লিয়াতের নোক্তায়ে উলা, আরশে আজিমের যিনি দুলহা, মাকামে মাহমুদ স্টেজের যিনি শোভা, উম্মতের যিনি কান্ডারি, ৬৩ বছর যিনি শুধু কেঁদেছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি, মালিক ও মুখতার যেই নবীর হাতের মুঠোর ভিতর। সুবহানাল্লাহ বলুন। আমাদের গিয়াসউদ্দিন তাহের সাহেব কি যেন একটা বলেছিলেন, আল্লাহর দন নবীকে দিয়া, নবী গেলেন গায়েব হইয়া। বলছিলেন না, ইবের বিষ আইজুন হমে, ইবের বিষ আইজুন হমে। এখন এরা বলেছে এগুলো শিরিক কুফরি। আল্লাহর দন নবীকে দিয়ে মানে কি? আমার নবী বলেন, ওতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন কাবলি। আল্লাহ আমাকে এমন 5টি খুসুসিয়ত দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন, অথরিটি দিয়েছেন। আমি নবীকে আল্লাহ এমন 5টি বুজুর্গি দিয়েছেন, আমার পূর্বে আল্লাহ পৃথিবীর কোনো মানুষ না, কোন নবী রসুলকে পর্যন্ত ওগুলো দেন নাই। কয়টা? কয়টা? 5টা খুসুসিয়ত, বৈশিষ্ট্য, বিশেষ গুণ। নবী বলেন, বুখারীর হাদিস এটা, নবী বলেন আমার পূর্বে যত নবী রসুল 1,24,000, 2,24,000, 3,36,000 নবী রসুল, কাউকে এই 5টি বিশেষত্ব আল্লাহ দেন নাই, শুধু আমি নবীকে দিয়েছেন। নবী নিজে হদ দেন নিজের বৈশিষ্ট্য। তার মধ্যে একটা হলো উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। আল্লাহ আমাকে জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি দিয়েছেন। তেলের খনি, ডিজেলের খনি, স্বর্ণের খনি, রূপের খনি, খনিজ সম্পদের খনি, পেট্রোলের খনি, সমস্ত খনির মালিক আল্লাহ আমি নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ধনভাণ্ডারের মালিক ইয়েন কই রে গিয়াসউদ্দিন তাহেরি কদুয়ে ফুঁদো দি চলে দে। অপর হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, ইন্নামা আনাল কাসেম আল্লাহু ইউতি जुज़ीनी मैं ही बांटने वाला हूं और अल्लाह देने वाला है। सब किछु देन अल्लाह, कारो हाथे देन ना, आमी नबीर हाथे देन। बंटन करी आमी रसूल, बंटन करी आमी रसूल। उच्च स्वर बोलुन सुबहानाल्लाह। এই হাদিস উনি রিওয়ায়াত করেছেন এবং ইমাম বুখারী নোট করেছেন, কোট করেছেন, বুখারী শরীফের মধ্যে এনেছেন। ওই হাদিস রিওয়ায়াত করেছেন হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া এই হাদিস রিওয়ায়াত করে অসংখ্য প্রশ্নের জবাব দিয়েছেন। তার মধ্যে একটা হলো হযরত আমিরে মুআবিয়ার বিরুদ্ধে কেউ কিছু বললে এ মুনাফিক। এখন বলতেছে যে আছে না নাই, আছে কিনা? 2 নম্বর, আমার নবী হলেন দুনিয়া ও আখিরাতের সমস্ত ধনভাণ্ডারের মালিক। সুবহানাল্লাহ বলুন। এই জন্য হযরত শেখ মুহাক্কিক
আলাল ইতলাক। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বলেছেন, যদিও বাহারে হাদিস আরেকটার ব্যাখ্যায় বলেছেন, अगर खैरियत दुनिया वक़बा आरज़ूदारी, अगर खैरियत दुनिया वक़बा आरज़ूदारी, बदरगाहश बियावार चमी खाही तमन्ना कुन। सुबहानाल्लाह। এই মান্নারেরা দুনিয়া ও আখিরাতের যত দৌলত লাগে, যা কিছু প্রয়োজন হয় দুনিয়া এবং আখিরাতে, যদি প্রয়োজন হয়, যদি চাইতে হয়, সবগুলো তুমি আল্লাহর রসুলের কাছে চাও। আর আছে এখন কুতারা হয় আল্লাহর সারি রসুল উত্তে সহন শিরিক। তারা এই যুগুর মোল্লার কথা অন্য না, এই যুগুর মুহাদ্দিসের কথা অন্য। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, এই বিশ্বের ইমানদার নারী পুরুষরা দুনিয়া ও আখিরাতের তরক্কি লাগলে রসুলের কাছে চাও। এমনকি তুমি যদি খোদাকেও পেতে চাও, রসুলের কাছে ফরিয়াদ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে খোদাকে পেতে চাই। বাজাবো কিনা কোরআন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ নিজেই ঠিকানা বলতেছেন, আল্লাহকে পাওয়ার ঠিকানা হলো মদিনা শরীফ, নবীর দরবার। একটু বড় করে বলুন না, পিছে টিচ্ছে ছড়ানোর দরকার নাই। খনিকের কাছে অনুরোধ করা যাইত না, মোমেন মুসলমান যারা আগুন চলিয়ে আইব, অনুরোধ করানোর দরকার নাই। এটা খনিকে ন বাজে, বাজি যাইলে অনুরোধ গরম পড়বে। যারা নবীর কাছে বাজা তারা চলে আসবে, ঠিক না? আচ্ছা, আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, গোলাম বানিয়েছেন, যে নবী খুদার মেহবুব, সমস্ত ধনভাণ্ডারের মালিক, আরশে আজিমের দুলহা। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবী আরশে আজিমের দুলহা কিনা? লামকানে পর্যন্ত যিনি গিয়েছেন, যেখানে কোনো নবী, রসুল, মুকাররব, ফেরেশতা কেউ যেতে পারে নাই, সেখানে আমার নবী গিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। গিয়েছেন কিনা? কোন মাসে? এই চাঁদের আগের চাঁদে, ঠিক না? গেছেন কিনা? ওইলা মক্কা কে মক্কি হুয়ে সরে আরশ তখত নশি হুয়ে, ওইলা মক্কা কে মক্কি হুয়ে সরে আরশ তখত নশি হুয়ে, वो नबी है जिस कह ये मकान, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाल हुस्ने हुजूर है कि गुमान नक़्श जहां नहीं, यही पुल खार से दूर है, यही शम्अ है के दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है। बड़ो घर बोलुन सुबहान। आरेक জায়গায় বলেছেন, ला मकान तक
उजाला है जिसका वो है हर मकान का उजाला हमारा नबी বড় করে বলুন না সুবহান। আচ্ছা এই নবীর প্রশংসা করে শেষ করা যাবে? যে নবীর প্রশংসা আছে দে শেষ শুরু আছে দে শেষ সীমানা নাই। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমার নবী রহমতুল্লিল আলামিন। যত এরিয়ার জন্য আল্লাহ রব, তত এরিয়ার জন্য আমার নবীর রহমত বন্টনকারী। এগিন তফসিরে বয়জাবির বিসমিল্লাহর লফজ আল্লাহর তফসিরুত আছে। ইমাম নাসিরউদ্দিন বয়জাবি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটার বিশ্লেষণ করতে গিয়ে আল্লাহ শব্দের বিশ্লেষণ করেছেন। আল্লাহ আলেহুন ইলাহুন আলেহাতুন এই তিনটি শব্দ থেকে আল্লাহ মুশতাক। আলেহুন ইলাহুন আলেহাতুন কয়টা হলো? ইলাহুন আলেহুন আলেহাতুন তিনটা কোরআন শরীফের মধ্যে আছে, আছে না নাই? এখন কলমার মধ্যে আছে লা ইলাহা, আছে না নাই? ইলাহ, ইলাহুন আলেহুন আলেহাতুন ইনি হলেন আল্লাহ। আল্লাহকে আল্লাহ কেন বলা হয়? বলে মা সেবা আল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহর যত মখলুক আছে, পানির জগতে, স্থল জগতে, আসমান জগতে, জমিনের ভিতরের জগতে, পর্বত জগতে যত মখলুক সৃষ্টি প্রাণী জীব আছে, সকলের সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, সকলের জান প্রাণের মালিক আল্লাহ। ঠিক আছে না? রিজিক দে আল্লাহ। আল্লাহ যারা যত কিছু আছে সব সৃষ্টি একসাথে যদি আল্লাহকে ডাক দে, শুধু মানুষ নয়, সমস্ত মখলুক, মানুষ, জিন, ফারেস্তা, উর, গলমান, পোকজোক, কীটপতঙ্গ, গাছবাস, তরুলতা, হন কইম 18,000 জগৎ, 80,000 মখলুকাত একসাথে যদি আল্লাহকে ডাক দে, সব ডাকের সাড়া দেওয়ার ক্ষমতা যিনি রাখেন, সকলের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা যিনি রাখেন, সকলের হাজত যিনি পূরণ করার ক্ষমতা রাখেন, তাকে বলা হয় আল্লাহ। সুবহানাল্লাহ না? আর একটা ক্ষমতা কিনা আছে না? মাইনসুত্তা আছে না? উগল ইন্দি মোবাইলে কথা কর, আর উগ্গি দিয়ে ডাহের ওই আব্দুর রহমান ওরা ওই তোর ডাক দিন ওনার হয়তো না একজন কথা কই দি, একজনের ল আরেকজনের ল হতা কর দে, আরেকজনের আওয়াজ নৌনের। ঠিক নে? চন্দনাইশুর মধ্যে মানুষ এগুন না আরো আছে, আছে না নাই? ব্যাগ কোন একত্র মর্তমে এগুন ন আসমানের নিচে জমিনুর উজ্জেদুও মানুষ আছে, জিন আছে, ফারেস্তা আছে, মখলুক আছে, ভোগযোগ আছে, কীটপতঙ্গ আছে। ব্যাকুনে একসাথে ডাক দিলে ব্যাকুনোর ডাকত জীবে সারা দিবের ক্ষমতা রাখে, ইবের হদে আল্লাহ। সুবহানাল্লাহ। সারা দিবের ক্ষমতা ন ফোয়া খাঁদি উঠিলি মায়ে বুঝিব কিনা কিল্লা খাঁদের গুরু পোয়া লেদা পোয়া খাঁদি উঠিলি মা ন বুঝিব কিল্লা খাঁদের বন্দা মখলুক খাঁদি উঠিলি ডাক দিলি জিবে বুঝে আর বন্দা কিল্লে আরে ডাকের, ইবের নাম আল্লাহ। সুবহানাল্লাহ। কিল্লে ডাকের বুঝি
সমস্ত সৃষ্টির হাজত পূরণ করিবার ক্ষমতা রাখে এই জাতে মুকদ্দাস বাবরকাতের নাম আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হনিকের কোনো তুলনা আছে না, মেসাল আছে না, দৃষ্টান্ত আছে না, উপমা আছে না, উদাহরণ আছে না, সমকক্ষ আছে না? হিচকস দর মুলকেউ अंबाज नहीं, ही चकस दर मुल्केहू अंबाज नहीं, कौले उरा लहन नहीं, आवाज नहीं। उच्च आवाजे बोलुन सुभान अल्लाह। আল্লাহর সাথে কারো তুলনা নাই, অংশীদারিত্ব নাই, আল্লাহর ক্ষমতায় কারো অংশ নাই, আল্লাহর জাতে কারো সম্পৃক্ততা নাই, আল্লাহর ক্ষমতায় কারো অংশ নাই। আল্লাহ কিন্তু কথা বলেন, সুরত নাই, গাল নাই, আল্লাহর চেহারা নাই, হাত নাই চলেন, পা নাই চলেন, হাত নাই ধরেন, চোখ নাই দেখেন, কিন্তু আল্লাহ কথাও বলেন যে কথার মধ্যে সুর নেই, কণ্ঠ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো কথা কিভাবে বলেন? বলে কথা নবীর জবানে বলেন, নয়তো ওলির জবানে বলেন। আল্লাহু আকবার বলেন না? कुरान उठाकर देख जरा, मालूम तुझे हो जाएगा। कुरान उठाकर देख जरा, मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा, है कौल मोहम्मद कौल खुदा। सुबहान अल्लाह सुबहान अल्लाह, है कौल मोहम्मद कौल खुदा। सुबहान अल्लाह सुबहान अल्लाह, सलातुन या मेराज के शब मालूम हुआ, आलम को तेरी रिफात का पता। मेराज के शब मालूम हुआ, आलम को तेरी रिफात का पता। है कदमों के नीचे अर्श उला, है कदमों के नीचे अर्श उला। सुबहान अल्लाह सुबहान अल्लाह। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যারা নবীকে মানে তাদের নাম মুমিন, ইমানদার, মুসলমান, সংক্ষেপে তাদের নাম সুন্নি। সংক্ষেপে তাদের নাম কি? सुन्नी मानी बेहस्ती होना। सुन्नी मानी की? सुन्नी मानी सुन्नत पालन करने वाला नहीं। सुन्नत मानी सुन्नी, सुन्नत पालन करने वाला मानी सुन्नी ना। सुन्नी तादेर के बोले जादेर आकीदा शुद्ध। हजरत इमाम आजम আবু হানিফার কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস? সুন্নি কি? আহলে সুন্নাত ওয়াল জামাত কি? কাকে সুন্নি বলে? নওয়াজ পড়লি সুন্নি, দাড়ি রাখলি সুন্নি, টুপি মাথার দিলি সুন্নি, পরে বাঁধিলি সুন্নি, মেজান দিলি সুন্নি, জিয়াবত করলি সুন্নি, মাজার জালি সুন্নি, দরুদ সালাম বললি সুন্নি। একখানো ন হয় ইমাম আজমে। ইমাম আজম তিনজন কই সুন্নি হারে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হারে হয়। কোন কই দে? নাহনু নুফাদ্দিলু শাইখাইন ওয়া নুহিব্বুল খাতানাইন ওয়া নামসাহু আলাল খুফাইন। এই প্রশ্নকারী শুনো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হলো আমরা নবীর পরে, নবী রাসূলের পরে আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে দামি, সবচাইতে মানি, সবচাইতে সম্মানী, সবচাইতে বুজুর্গ,
সর্বশ্রেষ্ঠ, সকল গুণে গুণী, নবীর আখলাকে মুতাখাল্লাক, নবীর চরিত্রে মুত্তাসিফ, নবীর গুণে গুণী, আফজলুল খালকে বাদাল আম্বিয়া, আফজলুল বাশার বাদার রসুল। নবী রসুলের পরে সবচাইতে আবু বকর সিদ্দিককে যারা শ্রেষ্ঠ মনে করে, মানে সবচাইতে শ্রেষ্ঠ জানে, মানে তাদের নাম হলো সুন্নি। আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম, এই দুইজনকে সর্বশ্রেষ্ঠ জানা, এটাই হলো সুন্নিয়ত। ওয়ানুহিব্বুল খাতানাইন, আর নবীর দুই জামাতা, একজন হযরতে ওসমান আর একজন হযরতে আলী, এই দুইজনকে বেশি মহব্বত করা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। সুবহানাল্লাহ। সুন্নত পালন করলি সুন্নি ন, আকিদে শুদ্ধ হলি সুন্নি হ না। কুতারা যারা আছে, যারা দুনিয়ায় ওয়াবি বলি হয় এরি, ইতারা হয় সুন্নত পালন করে দিবে, কিনা হারা দাড়ি হারাতে, মিসওয়াক হারাতে, ডিলে হারাতে, জুব্ব হারাতে, ফরি হারাতে, মাথা আসাইদ হারা আসাই, মাথা আসন সুন্নত ন, মাথা আসন জাহান্নামী অলর আলামত, মাথা আসন হার আলামত, জাহান্নামী অলর আলামত। আর নবী যেতে জাহান্নামী অলর তারিফ করল, ইয়ার সাহাবী গফসল্লা দিদি, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামী কুত্তলর আলামত কি? নবী কয় সীমাহুমুত তাহালিক, তাদের আলামত হলো মাথা আসন। সব সময় তারা কিরিবু মাথা আসিব, মাথারে বেলগরি রাইব, বড় করে ও নাউজুবিল্লাহ। ইতারা ইন্দিউকে সালাকি করতেছে, হযরত আলী সুন্নত, হযরত আলী মাথা আসাইতো দে সুন্নতি জিপে না, ইবে মাথা আসাইতো দিবে, মাথার মধ্যে রোগ আছিল, এতালে বেশি বেশি ঘন ঘন মাথা আসাইতো দে। আয়ত ফসিদে আই সবে বরাতর তো আওয়াজ টাওয়াজ শুনি এরা হজন আইনে সাইড দেয়, আর তে বিষয়বস্তু মনত আছে, আই দুর্বেমুষ্য ন আর বাইরে এলো ন, খালি ব্রেক ধরে রান্নাবার দিয়ে নলি সমস্যা গড়ি ঘুরে দে, আজ এগুতো নু, আজ ব্রেক। নাহনু নুফাদ্দিলু শাইখাইন, শেখ মানে আবু বকর সিদ্দিক, ফারুক আজম, এই দুইজনকে নবী রসুলের পরে শ্রেষ্ঠ হিসেবে মানা, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর দুই জামাতা হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনকে বেশি মহব্বত করা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটা হলো নামসাহু আলাল খুফাইন, এটা হলো মোজার উপর মসে করা। সেই সুযোগটা এখন শীতের মৌসুম, দুইটা চামড়ার মৌজো কিনে এই সুন্নত পালন করে পাক্কা সুন্নি হয়ে যাওয়ার পরামর্শ দেব। দুইটা শহর থেকে চামড়ার মৌজা কিনে আনবেন, এই মৌজা অজু করার পরে পরবেন, 24 ঘন্টা এই মৌজা পায়ের সাথে থাকবে। পেশাব পায়খানা করার পর অজু করে ফেলার সময় ও মৌজা খুলতে হবে না, মৌজার উপর করলে হয়ে যাবে। বড় করে সুবহানাল্লাহ। যদি সফরে যান, এই মৌজা পরার মুদ্দত 3 দিন থাকবে, 3 দিন 3 রাত। যদি সফরে না যান, 1 দিন 1 রাত। সুবহানাল্লাহ। মৌজার উদ্দি মশাই করে ফেলুন, নকুলিয়ে রে মৌজা এগুন 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 যেগুন আরা ভিন্দি এগুন উদ্দি মশাই করলে অজু হবো না, ওইটু নহ না, বলিয়ে রে এগুন ট্যাং দু পেলাম বরবো। আর পানি তাইলে তো মশাই করিবার কোনো সুযোগ নেই, কিন্তু মৌজই ভয়ানক জিনিস। এই মশা আলাল হুব ফাইন, এই ভরিয়ে যদি অনে নামাজ পড়নতা অনজু বানাই বানাই মশাই করিয়ে রে দম বত্তুনো আর ঠ্যাং মশাই যথেষ্ট হয়ে যাব। আর অনে যে পাক্কা সুন্নি ইয়ে ন বাস্তবায়নে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর গোলাম বানিয়েছেন, নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে সমস্ত উম্মতের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস,
এই আমার নবীর উম্মতরা, তোমরাই হলে সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ। দেখেন, আমার নবীর উম্মত, আল্লাহ বলতেছেন আমার নবীর উম্মত যারা, এরাই হলো সমস্ত উম্মতের মধ্যে সেরা। সুবহানাল্লাহ। তো সেরা মানুষ হইলে খামো সেরা গরম পড়িব কিনা? মানুষ যদি ভালো হয় এবে কুজারা করতে পারিব না। মানুষ যদি শিক্ষিত হয় এবে চুরি করতে পারিব না। মানুষ যদি মুত্তাকি হয় এবে নমাজ ছাড়তে পারিব না। তাহলে মানুষ যদি সেরা হয় এবার খামো সেরা হম পড়িব। সেরা মানুষ হইলে যদি কুত্তর ডইলে আচরণ করে, বাঘবল্লুকুর ডইলে খাম করে, সিঁড়ি বাড়ি খাই, জাপটাবাজি করে, কোন খারাপি করে, মারামারি করে, ঝগড়া বিভেদ করে, ফিতনা বজাত করে, এবার যদি ফোসা খাই, সুদ খাই, ঘুষ খাই, গু খাই, মুদ খাই, এবার মাঝে মাঝে সারাগুলো যাইরে ওড়ে এয়ারপোর্টের বালুচর যাইরে কেহেরা খাই না নগায় নাউজুবিল্লাহ। তাহলে আমরা তখন সেরা হব, শ্রেষ্ঠ হব যখন আমাদের আখলাক শ্রেষ্ঠ হবে। এই আখলাককে শ্রেষ্ঠ করার জন্য আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ আদর্শের মালিক বানিয়ে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম ডিগ্রি দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন। এই জন্য নবী বলেন বুইস্তু মুআল্লিমান লিউতাম্মা বুইস্তু ইলাল খালকি কাফা। আল্লাহ যতটুকুর জন্য প্রভু, আমি ততটুকুর জন্য এসেছি। সুবহানাল্লাহ বলুন। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। যারা যারা দুষ্ট হয়ে গিয়েছে, পাপিষ্ট হয়ে গিয়েছে, চরিত্রহীন হয়ে গিয়েছে, মনুষ্যত্ব হারিয়েছে, মানবতা হারিয়েছে, ইনসানিয়ত হারিয়েছে, যারা মানব জাতের সম্মান হারিয়েছে, আমি তাদেরকে উত্তম চরিত্র দিয়ে মোড়ায়ে এই মাটির পুতলাকে ডায়মন্ড বানাতে এসেছি। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হিসেবে মায়ের পেট থেকে পাঠিয়েছেন। বললে লম্বা হয়ে যাবে, আমার বিষয় আছে, আয়াত পড়েছি, তারপরেও আংশিক বলে দিই। মা বাবা, তার মানে আমাদের মা বাবা, স্বামী স্ত্রী, এদের মিলনের মাধ্যমেই তো আমরা এসেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বিস্তারিত বলেছেন, স্বামী স্ত্রী যখন মিলন করে, স্বামী স্ত্রী যখন মিলন করে, স্বামীর পিঠ থেকে, স্ত্রীর বুক থেকে 2 ফোঁটা পানি খুব দ্রুত গতিতে ওই স্ত্রীর জরায়ুর ভিতর বাচ্চাদানির ভিতর খুব দ্রুত গতিতে যায়। যাওয়ার সময় বডির মধ্যে একটা হেঁচকি আছে, কম্পন আছে। সুবহানাল্লাহ। যায় কিনা? আমি বিয়ে করছি তার কথা, বিয়ে না করে দেয় কিন্তু চিন্তা করছি, চিন্তা করলে ঘুমুর ডর হয় বাবা, চাইও যাই। আল্লাহ বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক। এ দাফিক মানে হেঁচকিয়ে, খেচুনি দিয়ে যে জিনিস বাইর হয়, এটার নাম বীর্য। এটার নাম কি? বীর্য। এটা নাপাক, নেজাসতে গলিজা, আল্লাহ সেই জিনিস দিয়ে আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। মেডি দিনও বানায় আল্লাহ, এখনই মেডি দিয়ে বানায় শুধু আদম আলাইহিস সালামের, শুধু মেডি ন, আগুন, পানি, বাতাস, মাটি। কয়টা? 7টা। তো 7টা জিনিস দিয়ে বানাই দিবে রে, শুধু মেডি কইলে হবো না। আনাসেরে আরবা,
চারটা জিনিস দিয়ে শুধু আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, যে আর কাউকে বানান নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে। সুলব মানে মেরুদণ্ড, ওয়াত্তারাইব, ওই 2 ফোঁটা পানি থেকে আমি মানুষকে বানিয়েছি। যে 2 ফোঁটা পানি বের হয় একজনের মেরুদণ্ড থেকে, আরেকজনের বুক থেকে। তার মানে স্বামীর মেরুদণ্ড থেকে, স্ত্রীর বুক থেকে, ওগুলো টাচ হয় জরায়ুর ভিতর। সুবহানাল্লাহ। টাচ হওয়ার পর থেকে 40 দিন পর্যন্ত মিশ্রিত থাকে। এই 40 দিন পর্যন্ত বীর্য থাকে। 40 দিন চলে গেলে এটার রক্তের পিণ্ডি রক্তে পরিণত হয়। এর রক্ত অবস্থায় থাকে আবার 40 দিন। কয়দিন গেল? 80 দিন। রক্ত অবস্থায় থাকে 40 দিন। তারপরে 40 দিন রক্ত অবস্থায় থাকার পরে আবার এটা এই জিনিসটা গোশতের টুকরায় পরিণত হয়। ফাখালাকনাল আলাকাতা মুদগা। কি মুদগা? গোশতের পিণ্ডিলিতে পরিণত হয়। 340-এ, 41-এ বীর্য, দ্বিতীয় 40-এ রক্ত, তৃতীয় 40-এ গোশত। 340-এ হদিনই 120 দিন, হমাস 4 মাস হয়, হমাস। মায়ের পেটের মধ্যে স্বামী স্ত্রীর মিলনের পর থেকে এই বীর্যগুলো 4 মাসে গোশতের টুকরায় পরিণত হয়। তারপরে আল্লাহ বলেন ফাকাসাউনাল ইযামা লাহমান। আল্লাহ বলেন পরবর্তীতে আছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে আল্লাহ মানুষকে বানানোর মেশিন বানিয়েছেন। মার জরায়ু, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মার জরায়ু, মা হলেন সন্তানের ফ্যাক্টরি। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবী বলেন 120 দিন যাওয়ার পরে, এটাও বুখারীর হাদিস, ইন্নাল্লাহ তাআলা ওয়াক্কালা মালাকান ফির রহিম। ও 120 দিন 40 দিন বীর্যের উপর, বীর্য, রক্ত, গোশত, 4 মাস 120 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মার জরায়ুর ভিতর একটা ফারেশতা নিযুক্ত করেন বাচ্চাকে ফিটিং করার জন্য। আল্লাহু আকবার বলেন। বাচ্চাকে বানানোর জন্য, ফিনিশিং করার জন্য, সেটিং করার জন্য। নাক কোথায় দেবে? নাক যদি মাথার পিছনে দিয়ে দিত কেন তু? চোখ দুও যদি মাথার তুলির উদ দিত কেন তু? গালিয়ান যদি সিনের দিত কোন অবস্থা হইতো? এলে ন দে তাল্লাই ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বানাই দাও এড়ে যখন বসে এড়া উগ্র সেরার লোক মিল নেই তো আল্লাহ তে লোক আছে, আছে না নাই? অনেকের চোখ বড়, অনেকের চোখ ছোট, অনেকের নাক মোড়া, অনেকের সিয়ন, অনেকের কালার সাদা দুধুর মতো সুন্দর শ্যামলা খালা একদম গিলিজ মারে দিলে খাল অনু আছে, শক 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 করে দে, আছে না নাই? আল্লাহু আকবার। আমার নবী বলেন ইন্নাল্লাহ তাআলা ওয়াক্কালা মালাকান ফির রহিম। ওই 120 দিন 4 মাস যাওয়ার পরে আল্লাহ মার জরায়ুর ভিতর একজন ফেরেশতা নিযুক্ত করেন বাচ্চাকে বানানোর জন্য। ওই ফেরেশতা বাচ্চা রেডি করে। আল্লাহ তার মাথা কত বড় দেব, চোখ কিরকম দেব, আল্লাহ তার নাক কিরকম দেব, কণ্ঠনালী কিরকম দেব, তার কণ্ঠস্বর কিরকম দেব, চেহারা কিরকম দেব, শ্রী দেব না বিশ্রী করে দেব, সুশ্রী দেব,
কালার কি রকম দেব, হাতের আঙ্গুল কয়টা দেব, 10টা না 12টা না 11টা, পায়ের মধ্যে কোনো একটা বাড়াই দেবনি, তার হাত ট্যাং মুসরে দেবনি, কোনো লুলো বানাই দিমনি কোনো। আল্লাহু আকবার হো। আর বেলা থকুমে কিন আল্লাহ ন দে দে শুক্রিয়া গুজুর না কোনো দিন বহুত মুসরি মুসরি বাটার না বাটার, কিন্তু আল্লাহ মক্ত ফিরি দিয়ে দেবে কিন আর কিন এটার লাই কিন আল্লাহ আল্লাহ একখানা খরচ করো না, হে খরচ কর দে আমার ভাই তোমার ভাই বুলুর মতো গুত দুর্গন্ধ। নবীর স্লোগান দিলে বেদাত শিরকের ফতোয়া দে, আর দিন রাত তালগাছর পাতা চিল্লের না নচিল্লের, বেদাত আর শিরিক নাই। জমিন জমা तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए जमीन जमा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दाहन में जुबान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए जमीनो जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए। सुभान अल्लाह बोलो। समाता पवत्तर दहा जाएगीर सनाए मोहम्मद बहुत दिल पजीर। শেখ সাদি বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বাক শক্তি, জবান শক্তি, লেসান, জিহ্বা, আলা জিহ্বা স্পষ্ট ক্লিয়ার ভাষা বলতে শক্তি দিয়েছেন আপনি রসুলের স্লোগান দেওয়ার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত বলার জন্য আল্লাহ এ গোয়াই শক্তি দিয়ে দে। এ নারায়ে রিসালাত নহদ দে পর্যন্ত জন্তু হদু আছে না নাই? আমায় বলে সেরেকের গন্ধ লাগে। হিউর সেরেক অমা সেরেক ব্যাকি সেরেক। আর ১,৫০০ বছর আগে আর নবী কই আর উম্মতে সেরেক গইতো ন, আর উম্মতে সেরেক গরিব দিয়ে আর বয় আইন অবিত্তে নাই, আর উম্মতে সেরেক গইতো ন। আতে ডল্লার দে আর উম্মত মসনদ আল্লাহ ইমান পর্যন্ত বেশি ফেলে বুঝিয়ে ডল্লার দে ইতারা বাতাস আর কে গুরুর দিবে রে। নবী কই দা আতে বয় নলার আর উম্মতে শিরিক গরিব দিয়েন, তার মানে আর উম্মত শিরিক গইতো ন। আর তে ডল্লার দে আনতানাফাসু ফিহা, আমার ভয় লাগতেছে আমার উম্মত দুনিয়ার লোভে পড়ে, গদির লোভে পড়ে, মসনদের লোভে পড়ে, ইমান আকীদা আমল সবগুলো বিক্রি করে দেবে, কাফের মুশরিক থেকে নিকৃষ্ট হয়ে যাবে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। এই কাজকর্ম যারা করতে জানে না তাদের নাম সুন্নি না। সুন্নি হল কোনদিন মূর্তিখানাত গেই না, স্মৃতিসৌধ জেরে সালাম সালাম হাজার সালাম ওই না নবীরে সালাম দন সেরেক, স্মৃতিসৌধ হাজার সালাম দন বেরেক। আর কত ডললে সিটিং বাজি করবি তোরা মুসলমান লই ব্যাকুন স্মৃতিসৌধ 200 হল্লান হচ্ছে যে তোর মাথায় তোর টুবি জোতা টোতা হুঁয়াই সালাম সালাম হাজার সালাম তি এই রে নবীরে সালাম দন সেরেক, শহীদ মিনার রে হাজার সালাম দন দাঁত
এই সমস্ত মানুষ এগুনুরে উনি বানাই ফেলানোর দরকার, রোদ ফেলাই রে। বড় করে হন নাউজুবিল্লাহ। আজকে 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ রাত যেটা আসতেছে সেটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান। সুবহানাল্লাহ বলুন। এই রাত সুন্নিরা মানে পালন করে, ইবাদত করে, তিলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে, মিলাদ করে, ওয়াজ নসিহত করে, কোরআন তেলাওয়াত করে, সদকা খায়রাত করে, দান খয়রাত করে, গরিব মিসকিনকে খানা দেয়, সেহেরির ব্যবস্থা করে, রোজা রাখে। ঠিক না বেঠিক? করে কিনা? কিন্তু আমাদের আশেপাশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নতওয়ালা, ডিলেওয়ালা, লুজওয়ালা, ডান্ডাওয়ালা, ডান্ডা মানে কি? মিশোয়া খত দিবে রে। এবার নবী এলে হলি এলে হলি মিশোয়া কবি ডান্না তো চলার কুড়ো। নবী এলে কই এলে হলি মিশোয়া কবুদে, মিশোয়া করলে ইব হবুদে মানুষ জীবে মিশোয়া করবি তার হাতর কেললে অলমান মরা ইব হবুদে এক বিয়ত লম্বা। এবার ডলিবের সময় অল হব দিতে হইব, নিচে দিতে হইব, হব হুকের তুন ডলা শুরু করবো একদিন পর্যন্ত তার নবী দি ইয়ার তল লাড়ি উগ্গ লই হিন্দি উগ্গ ধরছি, হিন্দি উগ্গ গালত উগ্গ হাতত দলের মারের একদিন নেশুন্নত বনাইয়ারা বুড়ো মানুষরা হাসন শিখত দেন, ওটা শূন্য শিখত দেন। শূন্য তো বেল্লাই নবী জেললে কই এলে অঙ্ক করব। সুবহানাল্লাহ বলুন। এলে নইলে দাঁত ডলনে বুঝে শূন্য তো তুনু। মিসওয়াকের কথা আমার নবী বলেছেন, লাউল লা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। আমি আমার উম্মতের কষ্ট হবে এটা অনুধাবন না করলে প্রত্যেক উম্মতকে মিসওয়াক ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ। যার পারলে মনে চাইলে মিসওয়াক করবে, তবে মিসওয়াকের অনেক ফল আছে। মিসওয়াক করলে চুকের জুতি বাড়ে, মিসওয়াক করলে পেট ক্লিয়ার থাকে, মিসওয়াক করলে দাঁতের গোড়া শক্ত হয়, মিসওয়াক করলে দাঁতের গোড়ায় পোকা আসে না, মিসওয়াক করলে খানা হজম হয়, মিসওয়াক করলে ঘুম ভালো হয়, অসংখ্য ফজিলত আছে। সুবহানাল্লাহ। কিন্তু সুন্নতে বেল্লাই নবী যে তর হইয়া তরম ভরিব, যেলে দৈত্য হই এলে দরম ভরিব, যে কেতুন ডলা শুরু করতে ওই কেতুন ডলা শুরু গরম ভরিব। ঠিক না? আর না তোর ডাঁট ডলানো বুঝে সুন্নত হইত। সবে বরাত সুন্নিরা পালন করব, আমরা সারা রাত ইবাদত করব। কিন্তু এই রাতেও মসজিদ তালা মারি যাই, 15 দিবর ডিগ মারি রেসিতে ভরি ঘুম যাই বুঝি বহুত আছে না নাই? বড় করে খাওয়া না নাউজুবিল্লাহ। ইতে কোরআন বুঝছি না? আল্লাহ এই জন্য এ রাতের কথা বলার সময় শপথ করেছেন আল্লাহ। তার আগে 2টা অক্ষর এনেছেন যেগুলোর তফসির নেই, তাকিক নেই, তাবিল নেই। আল্লাহ বলেন হামিম। এগুলোর কোনো অর্থ আছে না? জানে না অনেকেই। এটা ডাকো দিলে কি দিই তফসিরত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এগুলো চিহ্ন হরফ। এগুলো চিহ্ন হরফ, আলোক হরফ, এগুলোর রাজ, এগুলোর রহস্য, এগুলোর ভেদ, এগুলোর আসরার আল্লাহ যিনি নাজেল করেছেন সে আল্লাহ ছাড়া, যে রসুলের উপর নাজেল হয়েছে সেই রসুল ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ এগুলোর রাজ জানে না।
এটা আল্লাহ ছাড়া রসুল ছাড়া কে ন জানে। এটা আদওয়াইয়া মুবাসসির হল যেগুন গুগল মৌলানা গুগল মুবাসসির গুগল মুবাসসির বেশি বাড়ি গিয়ে কিনা ইউটিউব মুবাসসির বাড়ি গিয়ে কিনা আমার গুগল মুবাসসির কেয়ামত পর্যন্ত গুগল উত্তুন বন্যা পড়িয়ে এ মোল্লা আইতে উতইরে বাদিত না জানে গম করে উচিত না জানে আদওয়াইয়ে গোর এটা 2 বছর দিনে রাইতে তফসির টেবিল যায় মুবাসসিরের সামনে বইটা হম পড়িব তফসির শিখিবে লাই সুবহানাল্লাহ। মৌলানা গুগল বলে এটা মুবাসসির পড়িয়ে তফসির পড়ি মুবাসসির যার গই এই মুবাসসিরে নবীরে সাংবাদিক খদ দে এ মুবাসসিরে নবীরে রাখাল হদ দে কাউবয় হদ দে এ মুবাসসিরে নবীরে 200 গুণা মানুষ হদ দে এ মুবাসসিরে নবীরে সাধারণ মানুষ হদ দে এই মুবাসসিরে সবে বরাত ধরে বেদাত হদ দে হন মুবাসসিরে গুণ গুগল মুবাসসির হন হ্যাঁ কি মুবাসসির এগুন সুন্নি হলে ডিলে করি বেলে ন রাখে মুতনের পরে দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ ওয়াররাসিখুনা ফিল ইলম। এই সমস্ত আয়াতগুলোর হুরুফগুলোর তাবিল তফসির রাজ আসরার ভেদ আল্লাহ জানেন এবং রসুল জানেন, আরেক গ্রুপে জানেন ওয়াররাসিখুনা ফিল ইলম, যাদের সিনার ভিতর আমার নবীর মদিনা শরীফের এলমের ফ্যাক্টরি হলো আমার নবীর সিনায়ে পাক। এলমের ফ্যাক্টরি মক্কা শরীফ ন, এলমের ফ্যাক্টরি আসমানে না, এলমের ফ্যাক্টরি হলো আমার নবীর সিনায়ে পাক। ওই নবীর সিনায়ে পাক থেকে যারা এলম লাভ করেছে, আল ইলমু নূরুন ইউক্তাবাসু মিম মিশকাতির রাসূল, যে এলম নবীর সিনা থেকে আহরণ করা হয় সেটার নাম হলো ইলমে রহমানি। সুবহানাল্লাহ। এই এলম দিয়ে আল্লাহ চিনে, রসুল চিনে, ওলি চিনে, মা বাপ চিনে, মানবতা বুঝে, ইনসানিয়ত বুঝে। এই এলম দিয়ে মানুষ নিজেও উপকৃত হয়, দেশ উপকৃত হয়, জনগণ উপকৃত হয়, অন্ধকার দূরীভূত হয়, মানুষের ভিতরে বাইরে নূরানি হয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর যে এলম শয়তানের আড্ডাখানা থেকে আসে, লাহোর থেকে আসে, দেওবন্দ থেকে আসে, বন্দে দেও এজাফতে মকলুবি, তার মানে জিনের আড্ডাখানা। বাহাদুরি কর দে বেড়া, তুই ইমানদার হলি বাহাদুরি করবি তুই মদিনা শরীফ লই। হ্যাঁ ডাইতুরাস্তান লকিলে বাহাদুরি কর দে। अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर बहारे मदीना, के सब जन्नती है निसारे मदीना, के सब जन्नती है नसारे मदीना। सुबहानल्लाह बोलोन। मेरी खाक या रब न बर्बाद जाए, पसे मर्ग कर दे गोबारे मदीना। उच्च स्वर बोलूं सुबहानल्लाह। যেই মদিনা শরীফের মাটি পর্যন্ত মৃত্যুর রোগ ছাড়া সমস্ত রোগের ওষুধ। মদিনা শরীফ জন বেদাত হো দিও, মদিনা শরীফ জনের দরকার নাই হো দিও।
তোরা ফোন চাই চাই আল্লো সোহাদি ভিডিও নোট টাইম হজগি অজগর তুজাই রে বহুত যার গোয়াজি মক্কা শরীফ উত্তুন অজগরি রে মদিনা শরীফ নজাই রে চলে এসে আছে না নাই রেকর্ড আছে না মদিনা শরীফ যাইতেন না যার গো ওটা তুই অজ পরীক্ষা দিস দে মক্কা শরীফ রেজাল বাইরে বুঝে মদিনা শরীফ পাও না পরীক্ষা সিটাং দিস দে তুই সনতা বুঝে এটা হাত তুন সনতা বুঝে করতুন যে আর রসুলে তোরা হাজি বলি হলি খোদায় কবুল করি বুঝে তুই নাইলে গরুর ডলে যাই রে দূরে চলে এলে না বহুত কথা হয় না আরেকদিন আইলে হই এক এসার পরে শুরু করছি ফজল ঠিক বেরেক সারা মাধ্যমায় না বুঝো সবরা তোরা বেদাত হদ্দা আছে না নাই কোরআন হাদিস নাই বলি হদ্দা আছে না নাই এদিনে রাতিয়ে মসজিদ যাই রে ইবাদত নগরী বেশ্যাখানাত যাইতু হদ্দা আছে না নাই এখন কি মুসলমান না এখন মোমেন না ইতের দাঁড়িয়ে গিন দাঁড়ি ইতের দাঁড়িয়ে গিন কি নবীর দাঁড়ি সাহাবির দাঁড়ি অলি বুজুর্গ না রবীন্দ্রনাথের দাঁড়ি হ না রবীন্দ্রনাথের দাঁড়ি কোন ইতের দাঁড়ি আল্লাহ বলেন হামিম ওখানে মুফাসসির বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি আরেক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন এগুলোর অর্থ কেউ জানে না এগুলোর অর্থ জানে রাসিখুনা ফিল ইলম যারা ইলমের মধ্যে গভীর ইলম অর্জন করেছে ওমা নূরানি মাদ্রাসার হুজুর ইবো মুফাসসির করন ইবা আলিফ ব্যাপারে যে মাদ্রাসা ইবের গরম বন্য ধরে ইবো বেদাত বেদাত চিল্লের মুফাসসিরে কায়দা সিরে বড় সুন্দর কইও বড় করি হ নাউযুবিল্লাহ অনধিকার চর্চা জুলুম এগুলো বেড়ে যাচ্ছে দিন দিন মানুষের দুঃসাহস বেড়ে যাচ্ছে বেহায়াই নির্লজ্জতা এগুলো বাড়তেছে ঠিক কিনা দিন ধর্মের আগামাথা বুঝে না বাপদাদা যেটা বলেছে সে কেউ ওইটা বলে আমার নবীর সিনায় পাক হলো আল্লাহর এলমের খজিনা সমুদ্র সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমার নবীর সিনাকে বলেছেন মিশকাত আল্লাহু নূরুস সামাওয়াত ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم سبحان الله هذا الله على حضرته قيد شمع دل مسكات سینا زجاجہ نور کا तेरी सूरत के लिए आया है सूरा नूर का सुबहानल्लाह बोलन हामीम अल्लाहु व रसूलुहु अ'लामु बिमुरादिही কিন্তু আল্লাহ বলেছেন ওয়ারাসিকুনা ফিল ইলম যারা ইলমের গভীরতা অর্জন করেছে তারা এগুলোর আসরার বুঝে এই জন্য আলা হযরত আরেক জায়গায় বলেছেন কি বলেছেন যে কাফ গেসো হাদহন ইয়া বরুয়া কে আইন সাদ কাফ হায়া আইন সাদ উন का है चेहरा नूर का उच्च स्वरे बोलून सुभान
এগুন যেতে লইর আসছি জিবরিলে মরিয়ম সুরা মরিয়মর আগদি 500 অক্ষর কাফ হা ইয়া আইন সাদ। জিবরিল এসে বলতেছেন কাফ। নবী বললেন ফাহিমতু, আমি বুঝে গিয়েছি। আরেকটা বলো হা। নবী বললেন ফাহিমতু, আমি বুঝে গিয়েছি। ইয়া, নবী বললেন আমি বুঝে গিয়েছি ফাহিমতু। আইন, নবী বললেন আমি বুঝে গিয়েছি ফাহিমতু। সদ, নবী বললেন আমি বুঝে গিয়েছি। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুঝেছেন যে আমি তো কিছু বুঝি নাই? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুঝেছেন? আমি তো কিছু বুঝি নাই, বেশি আর কমে আমি তো বুঝি কোরআন, কিন্তু এগুলার অর্থ তো আমি বুঝলাম না। আপনি কি বুঝেছেন? বলে এখানে তৃতীয় পার্সনের কোনো সুযোগ নেই, এগুলো প্রেমিক আর প্রেমাস্পদের আলোচনা। থার্ড পার্সনের কোনো সুযোগ নেই। এই জিবরিল, এখানে তুমি ঢুকতে পারবে না। এগুলো আশেক মাসুকের আলোচনা, প্রেমিক প্রেমাস্পদের আলোচনা, হাবিব মাহবুবের আলোচনা, এগুলো তালেব মতলুবের আলোচনা। উচ্চস্বর বলুন সুবহানাল্লাহ। এগুলোর অর্থ কেউ জানে না। যে আল্লাহ নাজিল করেছেন তিনি জানেন, যে নবীর উপর নাজিল হয়েছে তিনি জানেন। থার্ড পার্সনে আরেক গ্রুপ জানেন, ওয়ারাসিখুনা ফিল ইলম, যারা আলা হযরতের মতো জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করেছেন, ওই সমস্ত ব্যক্তিরা এগুলোর রহস্য জানেন। সুবহানাল্লাহ। হামিম ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন কিতাবে মুবিন की कसम। किताब मुबीन की कसम। किताब मुबीन क्या है? अल मुबय्यिनु बैनल हलाल वल हराम, अल मुबय्यिनु बैनल हक वल बातिल, अल मुबय्यिनु बैनल इस्लाम वल कुफर, अल मुबय्यिनु बैनल जन्ना वन नार, अल मुबय्यिनु बैनल हलाल वल हराम, अल मुबय्यिनु बैनल कुफर वल ईमान। जे कुरान ঈমান এবং কুফর বর্ণনা দেয়, যে কোরআন হক এবং ঠক বর্ণনা দেয়, যে কোরআন হালাল এবং হারামের বর্ণনা দেয়, যে কোরআন বেহেশত এবং জাহান্নামীর পরিচয় করে দেয়, যে কোরআন মুসলমান এবং কাফেরের পরিচয় করে দেয়, যে কোরআন মুমিন এবং মুনাফিকের পরিচয় করে দেয়, যে কোরআন জান্নাতি এবং জাহান্নামীর পরিচয় করে দেয়। আল্লাহ বলেন আমি খোদা সে কোরআনের কসম করতেছি, ইন্না আনজালনাহু, আমি নাযিল করেছি তাকে, ফি লাইলাতিম মুবারাকা, বরকতময় রাতে, বরকতময় রাতে। ইন্না কুন্না মুনদিরিন, আমি খুদা বন্দাকে ভীতি প্রদর্শন করি, আমি একমাত্র ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই বরকতময় রজনীতে রাজ রহস্যপূর্ণ কাজকর্মগুলো ফয়সালা হয়ে যায়, সিদ্ধান্ত হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। রাজ রহস্যপূর্ণ কাজগুলো আমরে হাকিম, বড় বড় বিশাল বিশাল ব্যাপারগুলো লিপিবদ্ধ হয়ে যায়। এ হলো শব্দের অর্থ, লগামী অর্থ, তরজুমা। এগুলোর বিশ্লেষণ করার ক্ষমতা, যোগ্যতা, অনেক পণ্ডিতের প্রয়োজন আছে। একটু সামান্য করে বলি, আমি যে মানুষ যেতটুকু ততটুকু বলবো। এই আয়াতের এবার একটু তাফসীর নিয়ে বসুন, তাফসীর নিয়ে বসুন। তাফসীরে জালালাইন, প্রথম স্তরের তাফসীর জালালাইন, কিন্তু মুতাবার নিখুঁত। এখান থেকে কেউ ভুল ত্রুটি বের করার, কিউ কেন প্রশ্ন করার, কি লোকাল করার সেই বড় আলেম পৃথিবীতে জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন কি লাইন?
তার মানে দুইজন জালালে ওই তফসির লিখেছেন, একজন জালাল ওস্তাদ, আরেকজন জালাল ছাত্র। ওস্তাদ করেছেন অর্ধেক, ছাত্র করেছেন অর্ধেক। ওস্তাদ যত অক্ষর ব্যবহার করেছেন অর্ধেক তফসিরে, ছাত্রও আর অর্ধেক তফসিরে তত অক্ষর ব্যবহার করেছেন। উচ্চস্বর হ সুবহানাল্লাহ। জাদুর মতো এগিন এর লেখেন হইতারে একটা অক্ষর হবে স্বপ্নগরী ওস্তাদে জেলে গেছি ছাত্র এই দু অক্ষর দি তফসির করন কোরআন শরীফ। ইনকি খেলা মস্কারি নেওয়া, ইনকি কল্যাণ ঘুষুর গান না যে অনরমে মিলে দিতু। এগিন কি আল্লাহ যে গুনুরে যে খাম আল্লাহ সিলেক্টেড করছি, বন্দা গুনুর মাধ্যমে আল্লাহ খাম এগিনেই গড়ায়। সুবহানাল্লাহ। আমাদের ইমামে আজম 40 বছর ওমান এসার যদি ফরজ সজ্জি দে এলে আর কোনো গরিব তারিব না। কি জিত রাতিয়ে ঘুমজালি তো জুমা যেত ওইলে বুঝা দেবে সারা রাত ভর নোয়া সহ্য হো না। সুবহানাল্লাহ। এবার রাতি এখনো বাহানা ন করে, পেশাব ন করে। গৌসুল আজম জিলানি 40 বছরে সারজু দিয়ে ফরজ নামাজ পড়েছেন। এতগুলো কাজ কেন কিভাবে করলেন? রিয়াজত মোরাকাবা সাধনা করেছেন। কখন করেছেন? আল্লাহ যাকে যে কাজের জন্য বানিয়েছেন তার মাধ্যমে আল্লাহ সেই কাজ করাটা সহজ করে দেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ পড়িবার টাইম নেই। কোরআন শরীফের তফসির আছে দে 100টা হইলে কোরআনের তফসির আছে। 100 তফসির ফরদ মানুষে গুণ আছে না নাই? ফরদ দে গুণ যদি এলে হয় লেখু দে গুণুর ক্ষমতা হতায় নেবু। আই ব্যাকুনুর হাত ধরলে মনে করলে হাতুন বেকুবার আছে না। ফাওকা জি কুল্লি ইলমিন আলিমুন। আপনি যতটুকু জানেন আপনার থেকে বেশি জানেন যে মানুষ আছে। আপনি যতটুকু বুঝেন আপনার থেকে বেশি বুঝে যে মানুষ আছে। আছে কিনা? বড় করে হ সুবহানাল্লাহ। ওমাইয়া না শেখে জিয়েন হইয়েন, আমিরে জিয়েন হইয়েন, নেতা জিয়েন হইয়েন, ইয়ার বাদ দিয়ে খোদা উদ্দর রসুল বাদ দি পেলে বুধে আমিরুর গান বাদ দিত না। এই বর্তমান জাতর অবস্থা। বড় করে বলুন না নাউযুবিল্লাহ। এইভাবে মুসলমান খলদ মলত হয়ে গেল। মুসলমানের মধ্যে তফরাকা সৃষ্টি হলো, পাঠ সৃষ্টি হলো, তর্কাতর্কি সৃষ্টি হলো, ফিতনা সৃষ্টি হলো, ফসাদ সৃষ্টি হলো। আর ফলসলর তকরির উনি গমমুলু হলর দর নদী ঠিক নে এ হনার মাইথু নুইতেরা কারণ বাইরে সজ্জি দে বাইরে সজ্জি দে এখন কথা হইতো না। বড় করে কর নাউযুবিল্লাহ। तकरीर का सुनते होबे तकरीर सुनना है। अल्लामा शफी की तकरीर सुनो, तकरीर सुनना है। इमाम हाशमी की तकरीर सुनो, इमाम शेर बंगला की तकरीर सुनो, इमाम आला हजरत की तकरीर सुनो। तकरीर सुनना है, तकरीर सुनो। मुस्लिहुद्दीन सादी शिराजी की तकरीर सुनो, अब्दुल रहमान नूरुद्दीन जामी की तकरीर सुनो, हाफिज शिराजी की तकरीर सुनो, ईमान जिंदा हो जाएगा। सुभान अल्लाह। ऐसे गुनूर बक्तव्य उन्हें ईमान जिये ना सिये ज़ेरे काफिर हो जाएगी। शुद्ध करे कुरान शरीफ पढ़ना था ने। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। ओई ना इबरानी रे फुजिशा तिरिशा तत्या दिबुतड़े रजीम कोई दो ही ना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम होई दोई ना बराबरই খাও নাউযুবিল্লাহ। তো আমার কথা শেষ। মোহতারাম হাজরিন, তাফসীর নিয়ে বসুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এটার মধ্যে মুফাসসিরিনে কি কেরাম কি বলেছেন? ওই জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসীর করতেছেন হিয়া লাইলাতুম মুবারাকা মানি হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফে মিন শাবান। 800 বছর আগের মানুষ উনি বলতেছেন লাইলাতুল মুবারাকা মানি লাইলাতুল কদর নয়তো লাইলাতুন নিসফে মিন শাবান।
শাবান মাসের মধ্যের রাত 14 তারিখ দিবাগত 15 তারিখের রাত 800 বছর আগের মানুষ যদি লাইলাতুন নিসফে মিন শাবান বলে থাকে, তুমি ফোরকানিয়ার মোটম তুমি বেদাত বলতেছো যে হায়াজর মাঝেনি তুলতে মোটম 800 বছর আগের মানুষ জালালউদ্দিন সুয়ুতি উনি বলেছেন সে রাতের লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান। কেন? কোরআন নাজিলের রাত আল্লাহ সূরা কদরের মধ্যে বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, যে লাইলাতুল কদরে হাজার হাজার ফেরেশতা লাখ লাখ ফেরেশতা জমিনে আসে, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, জিবরিল আলাইহিস সালাম সহ ফজর পর্যন্ত আল্লাহ রহমত বন্টন করেন, দোয়া কবুল করেন, ইস্তেগফার কবুল করেন, তওবা কবুল করেন, রহমত নাজিল করেন। গোটা এক বছরের ভাগ্য বরাদ্দ হয়ে যায় যেই রাতে কোরআন নাজিল হয়েছে। এটা রমজান মাসের 26 দিবাগত 27 রাত স্পষ্ট আছে। এখানে আল্লাহ লাইলাতুল কদর না বলে মুবারাকা বলেছেন লাইলাতুন নিসফে মিন শাবান বুঝানোর জন্য। সুবহানাল্লাহ। উমাগিন ব্যাকিন বাদ দি বেদাত 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 সল্লে কুদ্দুজ দে তুই সল্লে কুদ্দুজ দে এতাল্লাহ আল্লাহ কদরের কথা কইবের সময় কসম ন করে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এলে ন হয় ডাইরেক্ট খো দি দে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরে ওই রমজান মাসের 26 তারিখ দিবাগত রাতে লোহে মাহফুজ থেকে একসাথে 30 পারা কোরআন প্রথম আসমানের বাইতুল ইজ্জতে আমি খুদা নাজিল করেছি। সুবহানাল্লাহ। এখন 72 দল মুসলমান ব্যাকুনে মানে লাইলাতুল কদরের বিরুদ্ধে হন এতরাজ আছে না? নাই। প্রশ্ন নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। সবাই জানে লাইলাতুল কদর রমজান মাসে 26 তারিখ দিবাগত 27 তারিখের রাতে সবাই ইবাদত করে, ওয়াবিরাও করে, তবলিগিরাও করে, মওদুদিরাও করে কিনা? সবে কদরকে সবাই মানে, কোনো এতরাজ নাই। আল্লাহ জানতেন এই রাত নিয়ে কেউ এতরাজ করবে না, এই জন্য আল্লাহ কসম করেন নাই। আল্লাহ এটাও জানতেন সবে বরাত নিয়ে অনেকে এতরাজ করবে, বেদাত বলবে, এই কোরআন হাদিসের নাই বলবে। ইটের আর গালত জাহান্নামর গুড় ফোট্টা মারি বেল্লাই আল্লাহ ওয়াল কিতাবিল মুবিন হয়ে কসম করছি দে। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন দে লাইলাতুন নিসফে মিন শাবান নিয়ে অনেক তর্ক করবে, বেদাত বলবে, সেখানে যাওয়া ভালো, সে রাতে মসজিদে যাওয়া থেকে এই ধরনের কথা বলবে। যে আল্লাহ জানতেন কিনা বলেন না, জানতেন কিনা? এদের গালে জুতা মারার জন্য আল্লাহ কসম করেছেন ওয়াল কিতাবিল মুবিন। নয়তো সবে কদরের আরো গুরুত্ব বেশি না? নুজুলে কোরআন রমজান মাস 1000 মাস থেকে উত্তম যে রাত 84 বছর 4 মাস থেকে, এটা বলতে তো আল্লাহ কসম করে নাই, এটার গুরুত্ব তো বেশি। এখানে কেন কসম করলেন? এখানে কসম করেছেন যে এটা উসুলের কায়দা, আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। কোনো কিছু দাবি করলে দলিল লাগে, কোনো কিছু দাবি করলে কি লাগে? জাগাইয়ে না আর হলি দলিল লিখদুনু লাইবু কিনা? আল বাইনাতু আলাল মুদ্দাই, দাবিকারীর উপর দলিল লাগে। ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, অস্বীকার করলে শপথ করার বিষয় আছে, অস্বীকার করলে শপথ করার বিষয় আছে। আল্লাহ জানতেন লাইলাতুল কদর বরাতের নিয়ে, লাইলাতুল বরাতের বিষয়ে অনেক মোল্লা মোটম মুহাদ্দিস শায়খ তোর জাহেল মুরুক্ক বেদাত বলবে,
অস্বীকার করবে। এই জন্য আল্লাহ কসম করে বলেছেন, ওয়াল কিতাবিল মুবিন, कुरान की कसम खाकर कहता हूं मैंने नाजिल किया लैलतुन निस्फ मिन शाबान। सुभान अल्लाह। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সেই রাতে মানুষের হায়াত মত কোথায় হবে, হায়াত কতদিন বাঁচবে, রিজিক কি, এগুলা লিপিবদ্ধ করা হয়। তো লাইলাতুল কদরে কি হয় সেটার তদবিক হলো লাইলাতুন নিসফ মিন শাবানে বাজেট করা হয়, লাইলাতুল কদরে ওই বাজেট বরাদ্দ করা হয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশের ব্যাগ দেশের এলিয়ান সিস্টেম উগল দি বাজেট ঘোষণা, বাজেট ঘোষণা, আর এক গোল দি বাজেট বাস্তবায়ন, বাজেট ডিস্ট্রিবিউশন। চট্টগ্রামের জন্য যেগুলো হয়েছে ওগুলা অনেক আগে ঘোষণা হয়েছে, এগুলো পরবর্তীতে ডিস্ট্রিবিউশন হয়েছে চট্টগ্রাম। ওগুলো কার হাতে আসবে, কে কে যাবে, ঠিক না? আল্লাহ সিস্টেম থেকে এসেছে বাজেট। সুবহানাল্লাহ বলুন। মা আয়েশা সিদ্দিকার হাদিস আছে, মওলা আলী শের খুদার হাদিস আছে, মওলা আলী শের খুদার হাদিস আছে, মা আয়েশা সিদ্দিকার হাদিস আছে। মওলা আলী শের খুদা বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লায়ালিহা ওয়া সুমু নাহারিহা। যদি তোমরা শবে বরাত 14 তারিখ দিবাগত 15 তারিখের রাতকে পাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শাবান মাসের 14 তারিখে ইবাদত করো, তারপরের দিন রোজা রাখো, বড় গরি হও। সুবহানাল্লাহ। মওলা আলী শের খুদা ইনকি মস্কারি নে বেদাত কইর মসজিদ তালা মারি যাই গুমজোর গুদি মুন্দদি ফড্ডিক মারি। ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে এরা, ধ্বংস। আল্লাহ এই সমস্ত বদ্দিন থেকে দেশকে হেফাজত করুক, জাতিকে হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক, ফিতনা ফসাদ থেকে রক্ষা করুক। আহলে সুন্নাত ওয়াল জামাতে এই বেহেশতি, এই মূলধারের উপর সবাইকে অটল মজবুত থেকে নবীর আখলাক দিয়ে জীবন গড়িয়ে আউলিয়ায়ে কেরামের মহব্বত দিয়ে সিনাকে আবাদ করে মা বাবার ফরমাবরদার বানিয়ে নবীর প্রেমিক উম্মত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর তাকরীর করবেন, ওনার পরেই রাজধানী থেকে যিনি আসতেছেন হয়তো কাছাকাছি এসেছেন, ওনার তাকরীর শোনার প্রয়োজন আছে। যোগ্য মানুষ, জ্ঞানী মানুষ, টপ লেভেলের মানুষ আমাদের ঈমান আকীদাকে শানিত করার জন্য তাদের মতামত, সিদ্ধান্ত, তাদের তাকরীরাত শ্রবণ করে অন্তরে ধারণ করার প্রয়োজন আছে না নাই? মানুষ এতন বেশি হইলে আর 15-20 জন হইলেও বুধেরি, কারণ মানুষের খেয়াল দিয়ান এখন এগিনিউত যেগুলো মাসক তো ফরজ নওয়াজ নফরের এগুন এগিন আর কি বুঝিব। আজি নওয়াজ নফরে দিলে বহুত আছে না নাই? আল্লাহ কি পানা। দোয়া করবেন, সকলের কাছে দোয়া চাই। আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, 9:30 পর্যন্ত আমাকে বলেছে, হয়তো হুজুর আসতে দেরি হচ্ছে। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।